ভাইয়ের মনের দুঃখ, জন্মদিনে কেন কোনো উপহার নেই, জন্মদিনে কেউ কেন কোনো গিফট ওকে দেয়নি। ওকে আমি বলে এটাই বোঝাতে পারছি না যে তোর গিফটটা কিন্তু পেন্ডিং রইল। আসলে উপহারটাকে কেন তুলে রেখেছি সেটার পেছনেও কারণ আছে। ওকে ভালো জায়গা থেকে ভালো একটা গিফট দিতে চাই, যেই উপহারটা ওর কাছে চিরজীবন থাকবে। চিরজীবন না থাকলেও একটা লং টাইম ধরে থাকবে। আসলে আমি সম্পর্ক, উপহার এই জিনিসগুলোকে খুব গুরুত্ব দিই। মন থেকে যেটা দেব সেটা যেন সবসময় থাকে সেটাই চেষ্টা করি। জামা কাপড় সবাই আমরা উপহারে দিই, কিন্তু এবার ভাবলাম অন্য কিছু দেব। চলো এবার কেকটা দেখো কি ভালো বানিয়েছে, তাই না? এটা বানিয়েছে নয়নের বোন। তোমরা যদি কেউ আমার বাড়ির কাছ থেকে দেখছো, তারা যদি এরকম কেক চাও অবশ্যই কিন্তু জানিও, আমি না হলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। আর এইখানে তানি আর নয়ন মিলে, আরে দাঁড়াও, আমাদের ফ্যামিলির সবাই চলে এসেছে দেখো, যাদের ছাড়া আমাদের ফ্যামিলি একদম ইনকমপ্লিট। আর এখানে ভাইকে চোখ বেঁধে নিয়ে আসলো, আর সব অ্যারেঞ্জমেন্ট কিন্তু তানি আর নয়ন করেছে, আমি কিচ্ছু করিনি, আমি শুধু ভিডিও করছি, দ্যাটস ইট। আর এখানে একটা মিষ্টি গোলাপ দিয়ে শুরু হলো। মাকেও নিচ থেকে ডেকে নিয়ে এসেছি। আসলে মার মুখে হাসিটা নেই, কারণ শরীরটা দুদিন ধরে একটু খারাপই যাচ্ছে, ওই জন্যই। তো ছেলের জন্মদিন, ছেলেকে আশীর্বাদ না করলে হয় বলো? আর আমাকে ভিডিওতে দেখতে পাচ্ছ না অন্য একটি কারণে। যাই হোক, এখানে মায়ের আশীর্বাদ ও পেয়ে গেল। বললাম যে মাকে সাষ্টাঙ্গে একটা প্রণাম কর। আর এখানে কারোর থেকে গিফট না পেলে কি হবে, মার থেকে যেটা পাও না সেইটা কি আর মিস যায়? সেটা পেয়ে ভীষণ খুশি, তবুও ওনার গিফটটা বাকি রইল।